আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা। আমি সেদিন খাসির মাংস রান্না করেছিলাম। তো খাসির মাংসটাকে আমি প্রথমে প্রসেসিং করি লেবু দিয়ে আমি পুরো একটা লেবু দিয়েছিলাম, এতে মাখিয়ে রাখি এবং পরে পানি ঝরিয়ে ফেলে দিই। তো যাই হোক, এভাবে মাংসটা করলে আমার মনে হয় খাসির মাংসতে গন্ধটা আর থাকবে না। তারপরেও আমি কী করি এটা দেখিয়ে দিচ্ছি খাসির মাংসের সাথে। তো এখানে আমি কড়াইটা গরম করে নিয়ে এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবং গরম মশলা অ্যাড করে দিব এবং বেশ কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি এক্সট্রা মশলা হিসেবে কিছুই দিব না। নর্মালি আমরা গরুর মাংসে যে মশলাটা দিই সেটি দিব, কিন্তু পরিমাণে একটু বেশি দিব। খাসির মাংসতে মশলাটা একটু বেশি লাগে। আর এখানে আমি রেজালা করছি না, এটা আমি একটা ঝাল মাংস করে নিব, তাই এখানে নর্মাল মশলাগুলোই দিব। তো এখানে দিয়ে দিচ্ছি আদা আর জিরা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব এবং কষানোর পরে মশলাটার সাথেই আমি খাসির মাংসটা দিয়ে দেব। কারণ খাসির মাংসটা আমি এখানে ঢেকে জাল দিব না, ভালো করে ভেজে নিব। খাসির মাংসটাকে আমি এই পেঁয়াজ আর মশলার সাথেই অনেকক্ষণ কষিয়ে নিব এবং কোনো শুকনো মশলা দিব না। দেখেন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এবং এটা ভালো মতো কষিয়ে নিব। আমি ঢাকনা দিব না। খাসির মাংস এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ঢাকনাটা দিলেই স্মেলটা বসে যাবে মাংসের মধ্যে। তো যাতে করে খাসির যে একটা গন্ধ আছে ওইটা যাতে না থাকে, এজন্যই আমি খালি কড়াইটা ঢাকা ছাড়াই আমি মাংসটা একটু ভেজে নিয়েছি। এবং এখানে আমি টমেটোটা ব্লেন্ড করে টমেটোটার সাথে একটু পানি দিয়েছিলাম ব্লেন্ড করার সময়, ওইটা সহই দিয়ে দেব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো এখানে দেখেছেন আমার মাংসটা কীভাবে ভাজা হয়ে গিয়েছে। এবং এখানে আমি শুকনো মশলাগুলো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার একসাথে করে হলুদ, ধনিয়া আর শুকনো মরিচের গুঁড়া একসাথে করে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে এখন এটা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পর্যায়ে দেখেন কতটা পানি উঠে এসেছে। আমি পানিটা শুকানোর জন্য ভালো করে জাল দিব এবং উপরে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যেন ভালো আসে। খাসির মাংসে এভাবে করে রান্না করলে আপনার গন্ধটা থাকবে না। আর এখানে জয়ত্রী জয়ফল গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে। তো এখানে ঢেকে দিব যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এখানে আমার খাসির মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো আমার এই খাসির মাংস রান্না করা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।